ওকে দেন আমরা যেটা করতেছি অ্যাকচুয়ালি শিট সরি সরি স্যার। হোয়াট রাবিশ ইউ নো এখানে কত ইম্পর্টেন্ট একটা মিটিং চলতেছে আপনি এই পানি নিয়ে এসে আমার পুরো ড্রেসটা নোংরা করে দিলেন আপনাকে পানি কে আনতে বলছে এখানে আপনি তো আমাকে পানিটা নিয়ে আসতে বলছিলেন। এত কি হয়েছে আমি আপনাকে পানি আনতে বলছি পানি এনে টেবিলের উপরে কিভাবে রাখতে হয় এতটুকু অ্যাবিলিটি কি আপনার ভিতরে নাই কি করছেন এটা আপনি পুরো ড্রেসটা নোংরা করে দিলেন স্যার আপনি কার সাথে কি কথা বলতেছেন স্যার? এই ফকিনীর বাচ্চাদের কোনো কমন সেন্স আছে স্যার? একটা কাজ ভালো মতো করতে পারে না। অফিসের পিয়ন তার কাজই হচ্ছে পানি দিয়া চা দিয়া, সামান্য একটা পানি গ্লাস ভালো রাখতে পারো তোমরা? ফকিনীর বাচ্চা কোথাকার। আর স্যার আপনি কাদের সাথে তর্ক করতেছেন? এটা তো অশিক্ষিত মূর্খ ছোট লোক। নাইলে কি অফিসে পিয়নের কাজ করতে আসে? ভাগ্যিস যে পিয়নও জব করে। বাই চান্স যদি স্যার শিক্ষিত হইতো, এদের ডিমান্ডটা কি থাকতে বুঝতে পারতেছেন? অফিসটা পুরো নষ্ট করে ফেলতো। স্যার গিয়ে দেখেন এদের বাবা মায়ের না কোনো খোঁজ খবর নেই। যদি খোঁজ খবর থাকতো না, শিক্ষিত ভালো একটা কর্পোরেট লেভেলে জব করতো, এরকম পিয়নও জব করতো। একটা মেয়ে মানুষ আসছে অফিসে পিয়নও জব, অশিক্ষিত লোক। কই থেকে যে আসছে জব করতে আল্লাহই জানে। বাস, এতক্ষণ যাবত অনেক কথা বলছেন। হ্যাঁ, সবকিছু সহ্য করে নিয়েছি, কিন্তু ফ্যামিলি নিয়ে কথা বললে এইটা আমি সহ্য করব না। আপনি কতটুকু জানেন আমার ব্যাপারে? হ্যাঁ, কি জানেন আমার ব্যাপারে? আমার ব্যাপারে যদি আপনারা একবার জেনে যান না, তাহলে হয়তোবা যেখানে দাঁড়িয়ে আছেন না, এই পায়ের নিচ থেকে মাটিটা সরেও যেতে পারে। বাট ইট সে আমি বুঝতে পারি না। আপনার পরিচয় আপনার ব্যাপার জানলে আমাদের পায়ের নিচে মাটি সরে যাবে হাউ স্ট্রেঞ্জ হ্যাঁ বলুন না, আপনার কি এমন পরিচয় যেটা জানলে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে? বলুন। দেখছেন স্যার কত বড় সাহস, আপনার মুখে মুখে তর্ক করতেছে আর বলতেছে তার পরিচয় জানলে আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আমার পরিচয় জানতে চাচ্ছেন তাই না? ওকে ফাইন, আমার পরিচয় আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা তো দুজনেই কর্পোরেট লেভেলে কাজ করেন, নিশ্চয়ই খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম শুনেছেন। আমি সেই খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের একমাত্র মেয়ে। খান গ্রুপ অফ কোম্পানিজ মালিকের একমাত্র মেয়ে মানে খান সাহেবের মেয়ে? ও মাই গড, আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আপনি খান সাহেবের মেয়ে। আপনি যদি খান সাহেবেরই মেয়ে হবেন তাহলে আমার কোম্পানিতে একজন পিয়নের চাকরি করতেছেন হোয়াই, মানে কেন? হ্যাঁ স্যার, আসলেই তো উনি যদি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের মেয়ে হয়ে থাকে, উনি আমাদের এখানে পিয়নো জব কেন করতেছেন আমি আসলে বুঝতেছি না। আপনাদের দুজনের মনে এই প্রশ্ন আসতেই পারে যে আমি যদি খান গ্রুপ অফ কোম্পানির মালিকের একমাত্র মেয়ে হয়ে থাকি, তাহলে আমি কেন এরকম একটা অফিসে সামান্য একজন পিয়নের চাকরি করছি। আর এই যে আপনি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেছিলেন না, যে হয়তো আমার শিক্ষাগত যোগ্যতা খুব একটা না, হয়তো আমি খুব নর্মালি পাশ করেছি কোনো একটা স্কুল থেকে। লিসেন, আমি না লন্ডন থেকে পড়াশোনা করে আসছি, আর আমি দেশের বাইরেই থাকতাম, কারণ আমার মায়ের পৃথিবীতে বেঁচে নেই। তাই মা মারা যাওয়ার পরেই আমার বাবা আমাকে পড়াশোনা করার জন্য লন্ডনে পাঠিয়ে দেয়। আর আমি যখন আমার পড়াশোনা শেষ করে যখন আমি দেশে ফিরি এবং আমি জানতে পারি যে আমার বাবা খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এই কোম্পানি বাদেও তার অসংখ্য কিছু ব্ল্যাক সাইড আছে, যেখান থেকে সে ব্ল্যাক মানি আর্ন করে। আর আমার মা না আমাকে একটা কথা সবসময় বলেছে বা শিখিয়েছে যে সবসময় সৎ পথে থাকবি। জীবনে যত কষ্ট আসুক না কেন, যত বাধাই আসুক না কেন, সৎ পথ ছাড়া কখনোই অসৎ পথে যাবে না। সৎ পথে যতটুকু পারিস ততটুকু